তো জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বললেন, বিধির বিধান মানবি রে তুই, যতটা বা যতটুকু, কেটে সেটে তেমনি করেই ফল পাবি ততটুকু। বিধির বিধান কোনগুলো? যোজন যাজন, ইষ্টভৃতি, সস্তায়নীয় সদাচার, তার সাথে নিয়মিত থানকুনির পাতা খাওয়া, সব আসন করা, এইগুলো সবই কিন্তু বিধির বিধানের মধ্যে পড়ে। সব থেকে মূল্যবান গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে এই সদাচার। আমরা যদি ঠিক ঠিক সদাচার পরায়ণ না হই, তাহলে কিন্তু আমাদের এই যোজন যাজন ইষ্টভৃতি যাহাই আমরা করি না কেন, সবই কিন্তু বৃথায় চলে যায়। আমরা কিন্তু তার মনের মতো হয়ে উঠতে পারি না, তার মনোমাফিক হয়ে উঠতে পারি না। আমরা যদি ঠিক ঠিক সদাচার পরায়ণ না হই। সদাচার তিন রকমের: শারীরিক সদাচার, মানসিক সদাচার, আর হচ্ছে আধ্যাত্মিক সদাচার। শারীরিক সদাচার হচ্ছে, ঠাকুর প্রথমেই বললেন, শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনুপট সুস্থ রাখিস, বিধিমাফিক চালাস তাকে। তাই শ্রীবিগ্রহের মন্দির ভেবে আমাদের কিন্তু এই শরীরটাকে যত্ন করতে হবে। যেমন ঠাকুর বললেন, সিডনি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ বেদির হয় উৎপাত। হাত পা ধোয়া, সবজি ধোয়া, বাসি কাপড়ে না ছোঁয়া। ঠাকুর অজস্র অজস্র শারীরিক বিধান অজস্র ছড়ার মাধ্যমে তিনি বলে দিয়ে গেছেন। আর একটা হচ্ছে মানসিক সদাচার। আর এই মানসিক সদাচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৈষ্ণবদের একটা বাণীতে আছে, সাধুগুরু বৈষ্ণবের তিনের দয়া হলো, একের দয়া ভুলে গিয়ে ছাড়ে খারে গেল। একের দয়াটা কি জানো? একের দয়াটা হচ্ছে আমাদের এই মন। এই মনটা যদি পবিত্র না হয়, এই মনটা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আমাদের কিছুই করা হয় না। তাই আমাদের সব সময় এই মনটাকে পবিত্র করতে হয়। এই যে মায়েরা রান্না করে, সেই রান্না বিষেও পরিণত করতে পারে, আবার অমৃতেও পরিণত করতে পারে। যেমন মায়েরা যদি কুচিন্তা ভাবনা, কারোর প্রতি বিদ্বেষ মনোভাব নিয়ে যদি রান্না করে, তাহলে কিন্তু ওই রান্নাটা বিষের সমান হয়। তার সন্তান সন্ততি, স্বামী, তার পরিবারে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। আর যদি মায়েরা নাম ধ্যানের মাধ্যমে সব সময় ভালো চিন্তা নিয়ে রান্না করে, তাহলে কিন্তু ওই রান্নাটা প্রসাদের সমান হয়ে যায়, যা খেলে আমাদের সন্তান সন্ততি, স্বামী, পরিবার সবাই কিন্তু সুস্থ থাকতে পারে। এক দাদা ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর, বাসি বিছানায় কি ইষ্টভৃতি করা যায়? ঠাকুর শুনে বললেন, তোমার মন যদি চায়। তারপরে ঠাকুরের বিধানে আছে, অরুণুষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির যাগ। অরুণুষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, মানে সূর্য ওঠার আগেই আমাদের ঘুম থেকে উঠতে হবে, এবং রাত্রি সজ্জার জন্য আমরা যা যা পরে শুই সেইগুলিকে কিন্তু তিনি ত্যাগ করতে বলেছেন। তারপরেই বলেছেন, মনটাকে পবিত্র করে ইষ্টভৃতিটা করতে হবে, অনুরাগের সহিত ইষ্টভৃতিটা করতে হবে। আর এই মনের সদাচারটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরেই আসে আধ্যাত্মিক সদাচার। নামধানের মাধ্যমে যতটা পারি, আত্মাকে যতটা উন্নত করে নিয়ে যেতে পারি, আমাদের এই নিম্নমুখী আত্মাটাকে যতটা পারি আমরা এই নামধানের মাধ্যমে ঊর্ধ্ব গতিতে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে অনেকখানি তার পথটা পরিষ্কার হয়ে যেতে পারে। তাই এই আধ্যাত্মিক সদাচারটা আমরা যে যতটা পারি নাম ধ্যানের মাধ্যমে কিন্তু করতে হবে। তাই আমরা নিশ্চিত তিনি আমাদের কাছে একজন বিশ্ব শিক্ষক। আমরা তার কাছে প্রতিনিয়ত শিখছি, তিনি আচরণ করেই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তাই আমরা যদি ঠিক ঠিকভাবে তাকে অনুসরণ করি, তার বিধিবিধানগুলো মেনে চলি, তাহলে কিন্তু আমরা হয়ে উঠতে পারি। ঠাকুর কিন্তু আমাদের পূজা, আচরণ, যাগ, যজ্ঞ কিছুই করতে বলেননি। তিনি বলেছেন আমরা যাতে হয়ে উঠতে পারি। তাই এই হয়ে ওঠার মধ্যে তিনি বললেন, ঈশ্বর তোমার দাঁড়িয়ে আছেন জীবন নদীর পারে ও পারে,
আপন করে নে তারে তুই কর্ম আচরণ ব্যবহারে। আমরা কর্ম আচরণ ব্যবহার দিয়ে তাকে যেন আপন করে নিতে পারি, তাই আমরা যেন হয়ে উঠতে পারি। তিনি চেয়েছেন হয়ে ওঠা, আমরা যতটা হয়ে উঠতে পারবো, যতটা তার মনোমাফিক হয়ে চলব, ততটাই আমাদের তার ভালোতে বাস করা হবে, ততটাই আমাদের তার ভালোবাসা সার্থক হবে। তাই আজকে এই পবিত্রতম দিনে আমরা যেন এই প্রতিজ্ঞা করি, আমরা যেন তার সব বিধানগুলো পালন করে যেন আমরা একে একে হয়ে উঠি। আমরা নিয়ত তার কাছে শিখছি, তাই ঠাকুর বললেন, বাঁচতে গেলে বাঁচার বিধান মেনেই তোমার চলতেই হবে, নইলে বাঁচন বাঁচবে না, আর নিছক জাহান্নামে যাবি। এই জাহান্নামের কথা আমরা 3 বছর আগে করোনার মাধ্যমে দেখেছি, যে কীভাবে মানুষ সদাচার পালন না করে একে একে মানুষ কিন্তু শেষ হয়ে গেছে। এই সদাচারটা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ। তাই ঠাকুর বলেছেন, সদাচারের অত নয়, পদে পদে তার ভয়। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন সবাই, মঙ্গল হোক সবার। পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি।